হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা পাঠ, এই অধ্যায়টি নিয়ে। এখনও যারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখেননি, শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে রাখবেন। মুনাফা অধ্যায়ের যত বেসিক জিনিস আছে প্রথমে এখানে আমি তুলে ধরেছি সবগুলো। প্রথমে আমাদেরকে জানতে হবে মুনাফা আসলে জিনিসটা কী। মুনাফা আসলে কী জিনিস? মুনাফা অর্থ হলো লাভের পরিমাণ, যে কোনো কিছুর লাভ হলেই এটা কি হয়? মুনাফা হয়। লাভের পরিমাণ, ব্যবসা করতে পারো বা কোনো জায়গায় তুমি বিনিয়োগ করেছো, এরকম কিছু ব্যবসা বা বিনিয়োগ থেকে ব্যয়টা বাদ দিয়ে যে পরিমাণ লাভটা থাকে ওইটাকে বলা হয় মুনাফা। যতটুকু পরিমাণ তোমার ব্যয় ছিল এটার মধ্যে, এখান থেকে যতটুকু তুমি লাভ পাইছো ওই লাভের টোটাল পরিমাণটাই হলো কি? মুনাফা। এই মুনাফাকে যখন তুমি গাণিতিকভাবে প্রকাশ করতে যাবা, গাণিতিক ম্যাথ যখন তুমি সলভ করতে যাবা, তখন এখানে তোমাকে বিভিন্ন প্রতীকের প্রয়োজন পড়বে। মুনাফাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এখানে আমি লিখে রেখেছি আয় দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা পড়লাম যে লাভের পরিমাণটুকু কি? মুনাফা। তো লাভটা কীভাবে আসে? লাভটা আসলে কি? যদি বলা হয় যে লাভ এর সূত্রটা কি? লাভের সূত্রটা হলো বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্য বিয়োগ করবা। বিক্রয় মূল্য যতটুকু ছিল ওইটা থেকে তুমি ক্রয় মূল্য বিয়োগ করবা। বিক্রয় মূল্য মানে তুমি একটা পণ্য যত টাকায় বিক্রি করেছো এটা হলো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হলো একটা পণ্য তুমি যত টাকায় কিনেছো এটা। বিক্রি থেকে তুমি কেনার মূল্যটা তুমি যখন বাদ দিয়ে দিবা তখন তোমার লাভের পরিমাণটা বের হয়ে যাবে। ক্ষতি হবে কখন? যখন ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্য বিয়োগ করবা তখন তুমি ক্ষতি কতটুকু হয়েছে সেই পরিমাণটুকু বের করতে পারবা। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, এই দুইটা সূত্র মাথায় রাখবা। লাভ তখন হয় যখন বিক্রয় মূল্যটা বড় হয়। যখন তুমি কোনো কিছু বিক্রি করবা বেশি দামে তখন তোমার লাভ হবে, এই জন্য বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়েছে লাভের ক্ষেত্রে। আর ক্ষতির ক্ষেত্রে তোমার ক্ষতি কখন হবে? যখন কোনো জিনিস তুমি ক্রয় করছো বেশি টাকা দিয়ে কিন্তু বিক্রয় করছো কম টাকা, তাহলে দেখো এখানে ক্রয় মূল্যটা বেশি। আমরা জানি বিয়োগ করতে হয় বেশি থেকে ছোটোটাই বিয়োগ করতে হয় সাধারণভাবে তোমাদের ছোটো ক্লাসগুলোতে। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তুমি বিয়োগ করছো, এটা বের হবে তোমার ক্ষতি। এখন এই অধ্যায়ে আরেকটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, সেটা হলো মুনাফার হার। তো মুনাফা তো তোমরা জানো যে লাভের পরিমাণ, এটা হলো কি? লাভের যে পরিমাণটা এটা হলো মুনাফা। আর মুনাফার হার কি? মুনাফার হার কথাটার সাথে শতকরা জিনিসটা মিলিত আছে। হার মানে শতকরা জিনিসটা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো শতকরা মানে হলো তোমার 100, শতকরা মানে 100। তো মুনাফার হার হলো 100 টাকায় 1 বছরের যে মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফাকে বা লাভটাকেই বলা হয় কি? মুনাফার হার। 100 টাকা তুমি কোনো ব্যাংকে জমা রাখছো বা কাউকে তুমি দিছো, ওই 100 টাকা থেকে 1 বছর পরে তোমাকে যত টাকা লাভ দেওয়া হবে, 100 টাকায় 1 বছর ঘুরে যাওয়ার পরে তোমাকে যত টাকা লাভ দেওয়া হবে ওই লাভের পরিমাণটাই হলো মুনাফার হার। একে গাণিতিকভাবে এই স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কাল বুঝতে হবে। সময়কাল হলো যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়। মনে করো তুমি 1 বছরের জন্য যদি রাখো, কোথাও টাকা যদি 1 বছরের জন্য রাখো তাহলে তোমার সময় হলো 1 বছর। তুমি যদি কোথাও টাকা 5 বছরের জন্য রাখো তাহলে ওই জায়গায় তোমার সময় হবে 5 বছর। অর্থাৎ এটা সময় বোঝায়, কত দিনের জন্য তুমি কাউকে টাকা দিয়েছো, কারো কাছে কত দিনের জন্য বিনিয়োগ করছো, এই সময়টা বোঝায় সময়কাল দিয়ে। অর্থাৎ মুনাফাটা যত দিনের জন্য বা যত সময়ের জন্য হিসাব করা হয় সেটা হলো সময়কাল। একে যখন তুমি গাণিতিকভাবে বের করতে যাবা তখন এটাকে এন দ্বারা প্রকাশ করা হবে। এন দ্বারা এটাকে প্রকাশ করা হবে। আচ্ছা, আমরা এরপরে দেখি আসল। এইটি হলো মেইন জিনিস। আসল হলো মূল টাকা। মেইন যে টাকাটা তুমি কাউকে বিনিয়োগ করছো, ব্যাংকে রাখছো, যে আসল টাকাটা তুমি ব্যাংকে রাখছো, অর্থাৎ মূল যে টাকাটা, মনে করো ব্যাংকে 5,000 টাকা রাখছো তুমি 6 বছর পরে বা তুমি পাইছো তুমি 10,000 টাকা, তাহলে এখানে তোমার বেশি কত আসলো? 5,000 টাকা বেশি দিছে। ওই যে বেশি দিছে এটা হলো তোমার মুনাফা। আর তুমি রাখছিলা কত? 5,000 টাকা রাখছিলা। ওই যে 5,000 রাখছিলা ওইটা হলো তোমার আসল বা মূল টাকা। এটা আশা করি বুঝতে পারছো। এটা গাণিতিকভাবে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন মুনাফা বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেই সূত্রটা হলো আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। দেখো আসলও এখন তুমি চেনো, মুনাফার হার কোনটা এটাও চেনো, সময় কতটুকু হয় কী আসার বিষয় এটাও তুমি জানো এখন। তো
তো মুনাফা আই দ্বারা প্রকাশ করা হয়, যে আই ইকুয়াল পি আর এন, পি দ্বারা আসল, আর দ্বারা মুনাফার হার, এন দ্বারা কি বোঝায়, সময় বোঝাচ্ছে। এটা হলো তোমার বিষয়, এটা হলো তোমার মুনাফা বের করার সূত্র। এইগুলো হলো তোমার মুনাফা বিষয় সংক্রান্ত বেসিক জিনিস। এখন মুনাফা নিয়ে আমরা একটা ম্যাথ সলভ করি, যেখানে দেখো লিখে রেখেছি। রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকাটা তুলবেন না। যে 5,000 টাকা তিনি রাখছেন, ওই 5,000 টাকা সে আগামী 6 বছরের ভিতরে তুলবে না। এখন কি হয়েছে, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন। দেখো এখানে 6 বছর পরে তিনি মুনাফা কত পাবেন। মুনাফা মানে কি, লাভ। মানে 5,000 টাকা যে ব্যাংকে রাখছেন, 6 বছর পরে গিয়ে তিনি তুলবেন, আবার 6 বছর পরে এই ব্যাংক তারে কত টাকা লাভ দিব। দেখো ব্যাংকে কিন্তু এখানে মুনাফা দিতেছে কত, বার্ষিক মানে বছরে 10% করে তোমার টাকা দিব, বছরে মুনাফা দিব 10%। তাহলে 1 বছরে 10% মুনাফা দিলে 6 বছরে মুনাফা কতটুকু দিব, এটা তোমাকে বার করার জন্য এখানে বলা হয়েছে। এখন আমরা সূত্রটা লিখি। দেখো এখানে লিখে রেখেছি আই সমান পি আর এন, আমরা পড়ছি এটা সূত্রটা, মুনাফা বের করার সূত্র পি আর এন, আসল, মুনাফার হার, সময়। দেখো তোমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে আসল কত দেওয়া, 5,000 টাকা সে ব্যাংকে রাখছে, এটা হলো আসল টাকা দেওয়া আছে। তোমার আর কত দেওয়া আছে, 10%। মানে তুমি মনে রাখবা, পার্সেন্টেজ মানে হলো 1/100। কত, 1/100। তাহলে 10% মানে 10/100, 1% মানে 1/100, 2% মানে 2/100, 10% মানে 10/100। এন ইকুয়াল কত, 6। এটা দেখলাম। এখন আমরা এই মানগুলা পি আর এন এর নিচে, পি এর জায়গায় মান, আর এর মান, এন এর মান বসায় দিছি। এখন আমাদেরকে বাকিটা সলভ করতে হবে। যেমন দেখো এখানে নিচে আছে 100, বাকি 5,000, 10, 6, এগুলো হলো উপরের সংখ্যা। তাহলে আমরা উপরেগুলো উপরে লিখলাম, 100 নিচে আছে, আর এখানে হলো 5,000, 10 গুণ 6। কি হলো এখন দেখো এখানে 2 শূন্য, উপর থেকে তুমি 2 শূন্য কাটতে পারবা। এটা নিয়ম যে 5,000 আছে, এখানে 100, এটা তুমি কাটা দিলা, তখন তোমার নিচের হলো শুধু 1। তো 1-এর তো আর ভাগ করো আর গুণ করো, তোমার মানের কোনো পরিবর্তন নেই। তাহলে উপরেগুলো দেখো, এখন 50 গুণ 10, 50 গুণ 10 আর গুণ 6। আচ্ছা 50 আর 10 গুণ করলে কত হয়, 5 একে 5, আর আছে 1 শূন্য, কয় শূন্য, 2 শূন্য হলো 500, আর এখানে হলো 6। এখন কি হলো, এখানে 500 আর 6, এখন তুমি এইটা গুণ করো, 5 6 30, আর শূন্য হলো কয়টা, 2টা। এই যে 3,000 টাকা বের হয়েছে, এটা তোমার মুনাফা। অর্থাৎ 5,000 টাকা ব্যাংকে রাখার পরে 6 বছর পরে তুমি মুনাফা, মানে আসল তোমার ব্যাংকে দিব 3,000 টাকা। এখন 5,000 টাকা তোমার হলো আসল টাকা, 6 বছর পরে তুমি ব্যাংক থেকে পাইবা 3,000 টাকা। তাহলে তুমি মুনাফা কত পাইলা, 3,000 টাকা। এটা তোমাকে এখন লিখতে হবে। অতএব মুনাফা 3,000 টাকা, আমরা মুনাফা পেয়ে গেলাম। কিন্তু দেখো এখানে মুনাফার পরে লেখছে মুনাফা আসল কত হবে। ইজি, মুনাফা আসল কত হবে, তোমার আসল ছিল কত, 5,000 টাকা। তাহলে এখন প্রশ্ন শেষে করছে যে মুনাফা আসলে কত হবে। মুনাফা আসল কত ছিল, 5,000। মুনাফা মানে লাভ কত পাইছো, 3,000। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়, 5,000 আর 3,000, মোট হলো তোমার 8,000 টাকা। এই যে বের হয়ে গেছে মুনাফা, আসল আর মুনাফা। ওকে, এইভাবেই মুনাফার ম্যাথগুলো তুমি করবা। মেন শক্তিটাই হলো তোমার এই সূত্র আই ইকুয়াল পি আর এন। আশা করি যে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।